আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে বিশাল সুখবর। শিক্ষকদের বেতন ২০ মার্চের মধ্যে বোনাস পাবেন ২২ তারিখের পর। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে আসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসি। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে এই ৫ ধাপের বেতন হতে পারে। এছাড়া ২২ মার্চের পর তারা উৎসব ভাতা বা বোনাস পাবেন। মাওসি সূত্র জানায়, প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন ২০ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে। পঞ্চম ধাপে আরও ১২,০০০ শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। আর আগামী আগামী সপ্তাহে ঈদ উল ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মাওসির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। আগামী ২০ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে। সম্ভবত ২২ মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীর ইফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন এমপিও ইফটিতে ছাড় হয়। পরবর্তীতে ১,৮৯,০০০ শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতা সরাসরি সরকারি অংশের টাকা পান গত ১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে ৮৪,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ জন শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন।